দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রস্তাব তৈরি করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা অনুমোদিত হলে ঈদুল আজহার আগেই বাস্তবায়ন হতে পারে। তবে এই প্রক্রিয়ায় মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অন্তর্ভুক্ত না করার ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। 2 দশক পর বাড়ছে বিভক্ত শিক্ষকদের উৎসব ভাতা। কারিগরি মাদ্রাসা শিক্ষকরা দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর এমপিভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর একটি প্রস্তাব তৈরি করে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী শিক্ষকরা পাবেন মূল বেতনের 50% এবং কর্মচারীরা পাবেন 75% উৎসব ভাতা। বর্তমানে এই হার যথাক্রমে 25 ও 50%। এই প্রস্তাবটি ঈদুল আজহার আগে অনুমোদন পেলে এবারের ঈদেই তারা বাড়তি ভাতার সুযোগ পাবেন। 2004 সালে প্রথমবার এই ভাতা চালু হওয়ার পর থেকে আজ অবধি বড় কোনো পরিবর্তন আসেনি, যদিও শিক্ষক সংগঠনগুলো শুরু থেকেই শতভাগ উৎসব ভাতার দাবি করে আসছিল। বর্তমানে দেশে এমপিভুক্ত স্কুল ও কলেজ মিলিয়ে প্রায় 3,80,000 শিক্ষক ও কর্মচারী রয়েছে। তাদের জন্য এক ঈদে অতিরিক্ত 240 কোটি টাকা এবং বছরে 480 কোটি টাকা খরচ হতে পারে বলে ধারণা দিয়েছে শিক্ষা অধিদপ্তর। চলতি অর্থ বছরের বাজেটে যে অর্থ উদ্ধৃত রয়েছে সেখান থেকেই এই খরচ মেটানো হবে বলে জানানো হয়েছে। তবে এই উদ্যোগের আওতায় আসেনি এমপিভুক্ত মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। প্রায় 1,78,000 মাদ্রাসা ও 2,222টি কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জন্য কোনো প্রস্তাব এখনো তৈরি হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শাখা জানিয়েছে এ বিষয়ে তারা এখনো কোনো নির্দেশনা পাননি। এই বৈষম্য ক্ষোভ প্রকাশ করেছে মাদ্রাসা ও কারিগরি শিক্ষক নেতারা। তারা বলেছেন, সবসময় স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষকরা সমান সুযোগ সুবিধা পেয়ে এসেছেন। এবার উৎসব ভাতা বাড়ানোর ক্ষেত্রে সেই নিয়ম লঙ্ঘন করা হলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন। উল্লেখ্য, চলতি বছরে ফেব্রুয়ারিতে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শতভাগ উৎসব ভাতার দাবিতে লাগাতার কর্মসূচির অংশ নেন শিক্ষকরা। তৎকালীন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়। তবে শিক্ষক নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, 15 মের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে তারা আবার রাজপথে নামবেন। এই প্রস্তাব অনুমোদন পেলে আগামী বাজেটেও এই বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে বাদ পড়া মাদ্রাসা ও কারিগরি খাতের শিক্ষকরা নিজেদের অবহেলিত মনে করছেন এবং সমান সুবিধা না পেলে বৃহত্তর কর্মসূচির হুমকি দিয়েছেন। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি বলেন, শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা আংশিক বাড়ানো হলে আমরা তা প্রত্যাখ্যান করব না। তবে আগামী বাজেট থেকে যেন শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা দেওয়া হয়, সে দাবি থাকবে। আর 15 মের মধ্যে এমপিভুক্ত উৎসব ভাতা বাড়ানোর এমপিভুক্ত শিক্ষকদের জন্য উৎসব ভাতা বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা না হলে আমরা ফের রাজপথে নামব। আমরা ঈদুল আজহা থেকে বর্ধিত হারে উৎসব ভাতা পেতে চাই। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখার উপপরিচালক KM শফিকুল ইসলাম বলেন, কোনো নির্দেশনা না পাওয়ায় এখনো মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কারিগরি শিক্ষা অধিদপ্তরের MPO শাখার উপপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম বলেন, আমরা কোনো নির্দেশনা পাইনি, তাই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর কোনো প্রস্তাব প্রস্তুত করিনি। শেষ কথা, এমপিভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগ প্রশংসনীয় হলেও এতে মাদ্রাসা ও কারিগরি খাতের শিক্ষক কর্মচারীদের অন্তর্ভুক্ত না করায় ন্যায় বিচার ও সমতার প্রশ্ন উঠেছে। শিক্ষক নেতারা প্রজ্ঞাপন জারির জন্য 15 মে পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছেন।
এবং ততক্ষণে দাবি পূরণ না হলে আন্দোলনের ঘোষণা দিয়েছেন। সরকারের উচিত দ্রুত ও সমতা ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করে শিক্ষক সমাজের আস্থা অর্জন করা।